ঢাকা মেডিকেলে জরুরি বিভাগের সামনের এই ছবি শনিবার মধ্যরাতের। যাতে কয়েক যুবককে আটক করতে দেখা যায় সেনা সদস্যদের। আটক হওয়াদের বিরুদ্ধে অভিযোগ, ধারালো অস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালিয়েছে তারা। পুলিশ বলছে ঘটনার সূত্রপাত রাজধানীর খিলগাঁওয়ের সিপাহীবাগে। সেখানে দুই পক্ষের মারামারিতে আহতরা চিকিৎসা নিতে যান ঢাকা মেডিকেলে। সে সময় তাদের উপর হামলা চালাতে চাপাতি নিয়ে জরুরি বিভাগে ঢুকে পড়ে অন্য পক্ষ। পিটার নাসির ওর এবং ওর ভাইয়ের 25টার উপরে মামলা আছে। নাসিরের নামে একলাই 25টার উপরে মামলা আছে। তারপরে ওর বোন আছে, ওর বোন নাম করে সন্ত্রাস। ওরা 4-5 জন মিলে ঢুইকা দুইজনকে প্রথম কোপাইছে। পরে ওই দুইজনকে নিয়ে আরো দুইজন হাসপাতালে গেছে মুগদা মেডিকেল যাওয়ার পর ওরা দল বাইন্দা যায় মুগদা মেডিকেল যায় কোপাইছে। ওইখানে ডাক্তাররা সবাই ফিরিয়ে দিছে। আর্মি যাওয়ার আগেই ওরা যার পাঠাইছে, আর্মি যায় পায় নাই। আমরা চিকিৎসা করতে আনছি, আমরা চিকিৎসা করতেছি। এর ভিতরে স্যার দুইটা শাকিলের গলা কাটতে দিল, ওই যে রনিরও গলা কাটতে হচ্ছে, পেট কাটতে হচ্ছে স্যার, আমাদের চোখের সামনে স্যার। এক পর্যায়ে নারীসহ 5 জনকে আটক করেন সেনা সদস্যরা। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে শাহবাগ থানা পুলিশ। আপাতত নিহত কোনো ঘটনা নাই, সবার গুরুতর জখম আছে একজন সিপাহীবাগ। তো ওখানে ঘটনা ঘটলে ওরা প্রথমে মুগদা মেডিকেলে গেছে চিকিৎসা করার জন্য। ওই জায়গায় এসে আসামিরা তাদেরকে মারধর করছে, করলে আবার ঢাকা মেডিকেলে আসছে। এই ঢাকা মেডিকেলে এসে আবার ওদেরকে আবার মারধর করলো। এর আগে ক্যান্টনমেন্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি শিক্ষার্থী আহসানুল হক দীপ্ত ঢাকা মেডিকেলে মারা যান। চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে তার স্বজনরা মারধর করেন চিকিৎসকদের। জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে আলটিমেটাম দেন ক্ষুব্ধ চিকিৎসকরা।